Oh, never mind, hang on. And handsome. খেলা শুধু মাঠেই হয় না, গল্পও হয়। This wonderful left-arm seamer from Bangladesh. ক্রিকেটাররা ব্যাটে বলে লেখেন ইতিহাস, আর সেই ইতিহাস জীবন্ত হয়ে ওঠে যখন একজন কণ্ঠশিল্পী তা মাইক্রোফোনে তুলে ধরেন। হ্যাঁ, বলছি ধারাভাষ্যকারদের কথা। He set off. Oh, Lions knows it. ধারাভাষ্য মানে শুধু খেলার বর্ণনা নয়, তা এক ধরনের আবেগ, এক ধরনের নাট্যশৈলী যেটা দর্শকদের সঙ্গে খেলার গভীর সংযোগ বাড়িয়ে তোলে। An excellent run chase, 200 runs. That is the ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল এই সংযোগকে শুধু আরও রঙিনী করে তোলেনি, ধারাভাষ্যকে করেছে এক বিশাল আর্থিক ইন্ডাস্ট্রি। প্রতিদিন কোটি কোটি টাকার খেলা আইপিএল মাঠে যেমন পারিশ্রমিকের ঝলক থাকে, তেমনি সম্প্রচার বক্সেও। সুনীল গাভাস্কার, রবি শাস্ত্রীর মতো কিংবদন্তিরা এখন আর ব্যাট হাতে নামেন না, কিন্তু মাইক্রোফোন হাতে রোজ খেলেন এক নতুন ম্যাচ, শব্দের খেলা। ভারতের ফিনান্সিয়াল টাইমসের তথ্য অনুযায়ী আইপিএলের একজন সিনিয়র ধারাভাষ্যকার ম্যাচ প্রতি পান 6 থেকে 10 লাখ রুপি। মৌসুম শেষে এই অঙ্ক দাঁড়ায় প্রায় 4 কোটির কাছাকাছি। শুধু ইংরেজিতে নয়, হিন্দি এবং তেলেগু ভাষায়ও চলছে ধারাভাষ্যের সমানতালে। ফিনান্সিয়াল টাইমস জানায়, সিজন জুড়ে গাভাস্কার, হেইডেন, পিটারসন, ইয়ান বিশপরা ধারাভাষ্য দেওয়ার জন্য পান প্রায় 4.7 কোটি রুপি করে। হার্ষা ভোগলে পান 4.1 কোটি, রবি শাস্ত্রী পান 4 কোটি। হিন্দি ভাষায় ধারাভাষ্য দেওয়া আকাশ চোপড়া 2.92 কোটি, সঞ্জয় মঞ্জরেকর 2.8 কোটি, সুরেশ রায়না 2.5 কোটি আর হরভজন সিং 1.5 কোটি রুপি পর্যন্ত আয় করে থাকেন। এই আয়ের পেছনে রয়েছে ভাষার দক্ষতা, ক্রিকেট বিশ্লেষণের গভীরতা আর সবচেয়ে বড় কথা, দর্শকদের মন জয় করার ক্ষমতা। যিনি যত ভালো গল্প বলতে পারেন তিনি তত বেশি চাহিদা সম্পন্ন, আর জনপ্রিয়তা বাড়লেই বেড়ে যায় পারিশ্রমিক। দর্শক হিসেবে আমরা হয়তো ব্যাটসম্যানের ছক্কায় চিৎকার করি, বোলারের ইয়র্কারে উল্লাসে ফেটে পড়ি, কিন্তু সেই ছক্কা, সেই ইয়র্কার ঠিক কতটা বিস্ময় নিয়ে এসেছে তা আমাদের বোঝান ধারাভাষ্যকাররাই। তারা যেন খেলার এক অনন্য অনুবাদক। আইপিএলের মতো প্ল্যাটফর্ম তরুণ ধারাভাষ্যকারদের জন্য খুলে দিয়েছে বিশাল সুযোগের দরজা। শুধু সাবেক ক্রিকেটার নন, এখন শিখর ধাওয়ান, আম্বাতি রাইডুর মতো নতুন মুখও ধারাভাষ্যে পা রাখছেন। অভিজ্ঞতা ও জনপ্রিয়তার উপর ভিত্তি করে নির্ধারিত হচ্ছে তাদের পারিশ্রমিক। আজকের দিনে ধারাভাষ্য শুধুমাত্র খেলার বিবরণ নয়, এটা ক্রীড়া বিনোদনের এক অবিচ্ছেদ্য অংশ, যেখান থেকে পাওয়া যায় অর্থ, সম্মান এবং একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। তরুণ প্রজন্মের অনেকেই তাই এখন ধারাভাষ্যকে পেশা হিসেবে ভাবছেন। খেলার মাঠে হয়তো একটি দল জয়ী হয়, কেউ হারে, কিন্তু ধারাভাষ্যের কণ্ঠে ফুটে ওঠা সেই লড়াইটা থেকে যায় বহুদিন দর্শকের মনে। যে কণ্ঠ আমাদের রোমাঞ্চিত করে, হাসায়, কাঁদায়, তাদেরই আমরা ধন্যবাদ জানাই।